সো ওকে, সো আমরা ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে আমাদেরকে আগে তো জানতে হবে ব্যাকলিঙ্কটা কি। ব্যাকলিঙ্কটা হচ্ছে ও ব্যাকলিঙ্কটা কি এটা আগে জানতে হবে, তারপর তো ব্যাকলিঙ্ক কি কাজে আসবে, ব্যাকলিঙ্কটা কি হবে, ব্যাকলিঙ্ক কেন ক্রিয়েট করবো, এগুলো আমাদের জানতে হবে না। সো এই জন্য আমি কিছু আপনাদের প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি কিছু ওয়েবসাইট নিলাম, ঠিক আছে, এখানে সবগুলো আছে। তারপরে এই যে আমরা ব্লগার নিলাম, এখানে আমরা প্র্যাকটিস করব, এগুলো দেখবো, এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যদি কোনো জায়গায় ভুলেও যান যে কীভাবে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। জাস্ট গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। এই জন্য আমি এগুলো আপনাদের মাঝে রেখে দিলাম যাতে আপনাদের জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর ব্যাকলিঙ্কটা হচ্ছে আপনার আপনার একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন করে দেওয়া, ঠিক আছে। ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন করে দেওয়া, যাতে ওই ওয়েবসাইটে বা আপনার লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে দিয়ে আসা, যাতে ওই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসে বা অডিয়েন্স আসে, তাহলে আপনার ওয়েবসাইটের জন্য বেটার। এটা হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ। ব্যাকলিঙ্ক কি এটা, ঠিক আছে। যদি ব্যাকলিঙ্ক করে দিয়ে আসি তাহলে কি হবে, আপনাদের জন্য বেটার না, আপনাদের জন্য তো বেটার, কারণ আপনাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করতেছে বেশি। যত বেশি ব্যাকলিঙ্ক হবে তত বেশি অডিয়েন্স আসবে, তাই না। ওই লিঙ্কে ক্লিক করবে, ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে চলে আসবে। সো এটা হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ, ব্যাকলিঙ্কের সুবিধা। অডিয়েন্স বাড়বে, অডিয়েন্স বাড়লেই বা ভিজিটর বাড়লেই আপনার ইনকাম আসবে। যত বেশি ভিজিটর আসবে তত বেশি ইনকাম, ঠিক আছে। আর ব্যাকলিঙ্ক কয় প্রকার, হিউজ পরিমাণ ব্যাকলিঙ্কের প্রকার আছে, কিছু কয়েকটা প্রকার আছে। সো প্রথমে ব্যাকলিঙ্ক হচ্ছে দুইটা হয়, এক এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, ইন্টারনাল ব্যাকলিঙ্ক। ইন্টারনাল ব্যাকলিঙ্কটা কি? সো ইন্টারনাল ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার কি বলে, মানে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করে দেওয়া, মানে আপনার একটা পেজের সাথে আপনার ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজ কানেকশন করে দেওয়া। যদি বলি আমরা কিভাবে বুঝবো, ধরুন আমরা যদি এখানে যাই, ধরুন এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া আসো। যদি আমরা ইন্টারনাল ব্যাকলিঙ্ক বুঝতে চাই তাহলে এটাতে তো আমাদের ইন্টারনাল ব্যাকলিঙ্ক করা আছে। আচ্ছা, যে কোনো একটা পেজ, সরি এটা আমাদের এডিট, আচ্ছা আমাদের ওয়েবসাইটে যে, সো মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে এই যে এটা একটা রিড মোড, দেখেন আমি রিড মোডে ক্লিক করলাম, এটা ফুল ভিউ হইলো, তাই না। এর ভিতরে যেটা মানে যেই মানে যে লিঙ্কটা থাকবে এই পেজের ভিতরে, যদি এই ওয়েবসাইটের ভিতরেই থাকে তাহলে ওইটা এই এই ওয়েবসাইটের ইন্টারনাল ব্যাকলিঙ্ক। যদি আমরা আমাদের তো এখানে ইন্টারনাল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা নাই, এই জন্য আরেকটা ব্যাকলিঙ্কে যায়, এটাতে যায়, এটাতে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সো এটা আমরা দেখতে হলে আমরা যদি নিচে আসি, দেখেন এই দেখেন আমাদের এখানে লেখা আছে কি, যেখানে ভালো মানের ব্যাকলিঙ্ক তৈরি করার উপায়। আচ্ছা, যেটা লেখা থাকে ওটা আমাদের দেখার দরকার নাই। জাস্ট এখানে কিন্তু আমরা মানে মাউসটা নিয়ে গেলে হাতের মতো চিহ্ন আসতেছে, ঠিক আছে। এটা যদি আমরা ক্লিক করি, দেখেন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, আরেকটা পেজে নিয়ে গেল না। এটা কি, এই পেজটা দেখেন এমডি ফারুক খান, আর এটা এই পেজটা দেখেন এটাও কিন্তু এমডি ফারুক খান, দুটাই কি এমডি ফারুক খান না, দুইটাই সেম ওয়েবসাইট। তাহলে কি হলো, এই যে আমরা এটা দেখলাম, এই যে ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্কটা হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারনাল ব্যাকলিঙ্ক, মানে এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে গেছে, অন্য কোনো ওয়েবসাইটে যায়নি। আর যদি আমরা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দেখতে চাই তাহলে আমরা যদি আমাদের হোম পেজে যাই, এই যে দেখেন আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম, যদি আমরা ইউটিউবে ক্লিক করি আমরা কোথায় নিয়ে আসছে, ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে।
ঠিক আছে, এটা কি, এটা একটা এক্সটার্নাল ব্যাকলিং, মানে আমাদের ওয়েবসাইট থেকে বাইরে চলে যাচ্ছে, আমাদের ওই ইউটিউব চ্যানেলের জন্য এটা আমার একটা ব্যাকলিং। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিং। ইন্টারনাল ব্যাকলিং, এক্সটার্নাল ব্যাকলিংয়ের মধ্যে কারো কোনো সমস্যা মানে কোশ্চেন থাকলে বলে যে ইন্টারনাল ব্যাকলিং কি, এক্সটার্নাল ব্যাকলিং কি, এটা আমরা বুঝি নাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলে। কোনো কোশ্চেন নাই? ওকে, সো আমরা বুঝলাম যে ইন্টারনাল ব্যাকলিং কি, এক্সটার্নাল ব্যাকলিং কি। ইন্টারনাল ব্যাকলিং হচ্ছে, ওকে, ইন্টারনাল ব্যাকলিং হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যাবে, মানে আপনার এক ওয়েবসাইটেই একটা পেজ থেকে আরেকটা পেজে যাবে। এই জন্য মানে এটা বোঝানোর জন্য আমরা কি ওয়ার্ডপ্রেস শিখেছিলাম যে পেজটা কি, পোস্টটা কি, ঠিক আছে না, লিঙ্কটা কি। এই জন্য আমাদের জাস্ট ওয়ার্ডপ্রেসটা হালকা শেখা, তাছাড়া কোনো ওয়ার্ডপ্রেসের আমাদের তেমন কোনো কাজ নেই। তারপরে মেটা ট্যাগ কি, ডেসক্রিপশনটা কি, এগুলো শেখার হচ্ছে আমাদের আর এসি মানে মানে ওয়েবসাইট সম্পর্কে কিছু একটু ধারণা থাকতে হবে, তাছাড়া তো আমরা পারবো না, তাই না? আচ্ছা, ওকে, সো মনে করেন আমরা এটা বুঝলাম, ব্যাকলিং বুঝলাম, ইন্টারনাল ব্যাকলিং, এক্সটার্নাল ব্যাকলিং, ঠিক আছে। সো যদি আমরা এখানে যাই, সো এখানে আসে আমরা এখান থেকে দেখি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো ব্যাকলিংকের সম্পর্কে এগুলো কিছু দরকার নেই। আমরা যদি ব্যাকলিংকে যাই, এই যে দেখেন সাইটে, এটার দরকার নেই। এইখানে ব্যাকলিং কয় প্রকার, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং। ব্যাকলিংকের বৈশিষ্ট্য কী কী এখানে দেওয়া আছে, যদি আমরা এখানে দেখি, আমি সিরিয়ালি বলি তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো ব্যাকলিংকে যদি এখানে যাই, এখানে কিন্তু কয়টা ব্যাকলিং পাবেন, দুইটা ব্যাকলিং। আপনার কী করতে হবে, ডু ফলো ব্যাকলিং তৈরি করে দিতে হবে, নো ফলো ব্যাকলিং হবে না। যদি এই সাইডে আপনার ব্যাকলিং থাকে, আমি এখানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এটা অন করলাম, তাহলে কি হবে আপনারা বুঝতে পারবেন। সো এটা একটা মনে করেন ওয়েবসাইট, ঠিক আছে, এটার সাথে এটার কি কানেকশন আছে, এই ওয়েবসাইটে কি ফলো, ডু ফলো কানেকশন আছে এখানে। আর যদি নো ফলো হয় তাহলে এই ওয়েবসাইটে শুভ হবে না, ঠিক আছে। যদি এই ওয়েবসাইটে একটা ব্যাকলিং তৈরি করে দেন, এটা একটা ওয়েবসাইট, এখানে একটা ব্যাকলিং আছে, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই ওয়েবসাইটে যাবে, ডু ফলো ব্যাকলিং এটা। আর যদি নো ফলো ব্যাকলিং হয় তাহলে এই ওয়েবসাইটে যদি এটা একটা ওয়েবসাইট, এই সাইটে যদি এখানে একটা ব্যাকলিং ক্রিয়েট করা থাকে, ওইটা যদি নো ফলো ব্যাকলিং হয় তাহলে এখানে ক্লিক করলে কেউ এই ওয়েবসাইটে আসতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। যদি ভালো করে বুঝতে পারেন না পারেন তাহলে এই যে এখানে দেখতে পারেন আরও সুন্দরভাবে লেখা আছে, আমরা যেটা বললাম এটা এখানে লেখা আছে অনেক কিছু করে, ঠিক আছে। ঠিক আছে, মানে সার্চ ইঞ্জিনটার কোনো ভ্যালু দেয় না, যেটা ওয়েবসাইট আছে কিনা এটা কিছু মনেই করে না যে এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। আর ডু ফলো হলে তখন সার্চ ইঞ্জিন এটাকে বলে যে হ্যাঁ এটা ওয়েবসাইট, ঠিক আছে। এটাই সিম্পল, আর কিছু না। সো আমরা কীভাবে বুঝবো এটা নো ফলো না ডু ফলো ব্যাকলিং? সো এটার জন্য আপনাকে জাস্ট ওয়েবসাইটে REL লেখা থাকবে, REL, তারপরে ডু ফলো। এটা দেখার জন্য আমি যদি নিচে আসি, এখানে লেখা থাকার কথা, এই যে দেখেন আপনার ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে আর এই যে RF মানে লিঙ্ক, এটা কি একটা লিঙ্ক আমরা জানি। এই লিঙ্কের ভিতরে দেখেন এই যে REL লেখা আছে, দেখেন REL নো ফলো ব্যাকলিং। এই যে নো ফলো ব্যাকলিংকের উদাহরণ কি, REL থাকবে, ব্র্যাকেটের ভিতরে থাকবে নো ফলো ব্যাকলিং। আপনার লিঙ্কের ভিতরে এটা লেখা থাকবে, আপনি যে লিঙ্কটা যেখানে দিয়ে আসবেন ওইখানে এই লিঙ্কটার ভিতরে এটা লেখা থাকবে, ঠিক আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ধরুন এটা আমাদের এই যে এখানে একটা ব্যাকলিং তৈরি করানো, এখানে যদি আমরা দেখি ইন্সপেক্ট দিয়ে, এখানে কিন্তু একটা খালি জাস্ট কি দেওয়া আছে, এখানে কিন্তু একটা জাস্ট এটা দেওয়া আছে। এটা যদি আমরা এডিট করি এই ওয়েবসাইটটা, এটা এডিট করার জন্য আমরা কি কোথায় যাবো, আমাদের এখানে আছে। সো এটা আমরা কি পেজ না, এটা পেজেস, পেজ কি ছিল এটা, ইউটিউব। ইউটিউব কোথায়, সার্ভিস, ইউটিউবটা কই, হোম, অ্যাবাউট সার্ভিসেস, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ইউটিউব কই, এখানে পেজেস তো, কোর্স কন্ট্যাক্ট সার্ভিস,
ইউটিউব আবার কই গেল? আচ্ছা আমরা এমনিতে একটা ওপেন করি, সেখানে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক তৈরি করি, কিছু লেখা আছে, আচ্ছা এমনি কিছু লিখে দিলাম, আমরা মনে করি এটা কিছু লিখে দিলাম, আমরা কিছু একটা লিখলাম, সেটাতে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব। মনে করেন এই যে লিঙ্ক করার পর, ঠিক আছে, এই যে লিঙ্ক করলাম না, আমরা তো এখানে এরকম করি তো করি, এই যে মনে করেন এটা আমরা লিখলাম কিছু এদের মতো করে, এই যে এদের মতো করে অনেক কিছু লেখা আছে, তাই না? এর অনেক কিছু লেখা থাকার পর এর ভিতর যে এই যে ব্যাকলিঙ্ক তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এখানে না, এটা না, এটা মনে করেন এটাতে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করলাম, মনে করলাম যে এটা ব্যাকলিঙ্ক, লিখলাম যে হোয়াট দ্যাট ইজ ব্যাকলিঙ্ক, দ্যাট ইজ ব্যাকলিঙ্ক। সো আমরা ব্যাকলিঙ্কের উপর একটা ব্যাকলিঙ্ক অ্যান্ড আমরা লিখলাম অ্যান্ড রিড মোর, আমরা জাস্ট রিড মোরে দিলাম। আমরা এটা করে এই যে লিঙ্ক আছে আমাদের, এই লিঙ্কের অপশন পাবেন, তারপর এখানে লিখলাম যে কোনো একটা দিলাম, আমরা দিলাম কি, আচ্ছা এখান থেকে এটাই দিই, মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, এটা কি আমরা বানাবো, এটা কি ব্যাকলিঙ্ক তৈরি করে দেবো এই ওয়েবসাইটের জন্য, আমাদের এই সাইটে একটা ব্যাকলিঙ্ক তৈরি করে দেবো, কন্ট্রোল ভি। এটা কি হইলো, এই যে এখানে দুইটা অপশন দেখবেন, ওপেন নিউ ট্যাব, তারপরে এই যে আছে রিয়েল নো ফলো ব্যাকলিঙ্ক, এটা কি নো ফলো ব্যাকলিঙ্ক হবে কিনা, এই যে দেখেন নো ফলো অ্যাট্রিবিউট, নো ফলো না, যদি আমরা এটা ক্লিক করি, তারপর এটা যদি অ্যাপ্লাই করি, তারপর অ্যাপ্লাই দিলাম, তারপর পাবলিশ করি, তারপর আমরা দেখি চেঞ্জ হয়েছে। এটা কোন পেজ? কন্ট্যাক্ট পেজ। আমরা এখানে যাই, এটা এগুলোকে এটা আমরা রিলোড দিই, যদি আমরা এখানে সার্ভিস অপশনে যাই, সার্ভিস না কন্ট্যাক্ট ছিল, আচ্ছা কন্ট্যাক্টে নেব, এই যে ঠিক আছে। সো রিড মোরে এখন ক্লিক করি, দেখি আমাদের কোন সাইড আসছে, এই সাইডে না, এটা কি, এটা হইলো একটা ব্যাকলিঙ্ক, এটা একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো, কি ব্যাকলিঙ্ক? নো ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে। সো এটাই বলছে এটা, যে এই অ্যাপের ভিতরে গুগল ইন্ডেক্সের ভিতরে এটা লেখা থাকবে কি, এই যে কি গুগল আছে না, এই গুগল ইন্ডেক্সের ভিতরে লেখা থাকবে, মানে গুগল মানে ওয়েবসাইটের সাথে লেখা থাকবে আরিয়াল নো ফলো গুগল, ঠিক আছে, এরকম করে নো ফলো লেখা থাকবে। সো তারপরে হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলোতে কি থাকবে? কিছুই থাকবে না, জাস্ট একটা লিঙ্ক থাকবে। আমরা এটা কি করলাম, এটা নো ফলো ব্যাকলিঙ্ক তৈরি করে দিলাম, আর এটা থাকবে কি, কিছুই থাকবে না। মানে আমরা যদি এটাতে এডিট করি, আবার এটাতে যদি আমরা লিঙ্ক তৈরি করলাম না, এটাতে যদি আবার লিঙ্ক তৈরি করি, এই যে এটা যদি আমরা ক্লিক করে না দিই, ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা কেন যদি আমরা লিঙ্ক দিই, তাহলে এটা কি হবে, ডু ফলো ব্যাকলিঙ্ক, ঠিক আছে। নো ফলো ডু ফলো বুঝলেন, ঠিক আছে। নো ফলো ডু ফলো আমাদের বোঝা হইলো, যে নো ফলো কীভাবে তৈরি করবো, ডু ফলো কীভাবে তৈরি করবো, ওকে, তেমন কিছু না, ঠিক আছে। নো ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক। সো তারপরে হচ্ছে যেটা আমরা পরের অপশনে এবার আমরা শিখবো হচ্ছে, আমরা ডু ফলো নো ফলোর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবো এটা বুঝলাম, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবো আর কিভাবে নো ফলো ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করবো এটা আমরা বুঝলাম, তাই না? সো ব্যাকলিঙ্ক কি এটা বুঝলাম, নো ফলো ডু ফলো কি এটাও বুঝলাম, কিভাবে নো ফলো ডু ফলো তৈরি করবো এটাও বুঝলাম। সো এখন নো ফলো কীভাবে তৈরি করবো, এটার ভিতরে কোনো কনফিউশন আছে কিনা এটা বলেন, তারপর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, কারণ আমাদেরকে আপনার বোঝার পরে তো আমরা নেক্সট স্টেপে যাবো। যে কোনো একজন রিপ্লাই দেন, রিপ্লাই না দিলে বুঝতে পারবো না আমি। ওকে, থ্যাংক ইউ। সো যেহেতু
ঠিক আছে, ওকে। সো মনে করেন আমাদের এই অপশনটা না থাকলো, আমরা যদি ওয়ার্ডপ্রেসে না করি, এই যে ব্যাকলিংকের এই দুই অপশনটা না থাকে, তখন কি করতে হবে আমাদের? তখন আম, এরকম ব্যাকলিংক ক্রিয়েট করে আমরা দেখতে পাবো। এখানে একটা লিঙ্ক দিলাম। সো আমরা যদি এই যে এখানে ক্লিক করে HTML ভিউ দিই, এই যে দেখেন আমরা HTML ভিউ দিলাম, ব্যাকলিংক টার্গেট ব্ল্যাঙ্ক রিড মোর, ঠিক আছে, এটাতে কিছু নাই, তাই না? ডাইরেক্ট ডু ফলো ব্যাকলিংক। এটাতে যদি আমরা এখন এই যে এখানে দেখেন এটা অন করে দেই, এখন অন করি, এই যে এখন যদি আমরা এটা দেখেন লেখা আছে, সো আরিয়েল দেখেন এই শেপ, এই যে এই ট্যাগের ভিতরে লেখা আছে কি আরিয়েল নো ফলো, ঠিক আছে, আরিয়েল নো ফলো, তাহলে এটা কি হলো? নো ফলো ব্যাকলিংক। আর যদি এটা লেখা না থাকে তাহলে এটা কি? ডু ফলো ব্যাকলিংক। এখানে আপনি আপনার হাত দিয়ে লিখে দিতে পারেন, আরিয়েল লিখে ডাবল কোটেশন দিয়ে নো ফলো ব্যাকলিংক। ঠিক আছে, মনে করেন আমরা এটা বুঝলাম। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, ঠিক আছে, কনফিউশন দূর করে নেন। কারো কোনো কনফিউশন থাকলে বলেন যে বুঝি নাই, বুঝছেন কি? বুঝছেন কি এটা বলতেছি আমি, আপনারা কি? ধন্যবাদ, ঠিক আছে, রেসপন্স করবেন, তাছাড়া আমি বুঝতে পারবো না। ওকে, সো মনে করেন আমরা নো ফলো ডু ফলো বুঝলাম। কোথায় যদি এটার অপশন না থাকে, যে আমরা এখানে ক্লিক করার পর এই যে এই অপশনটা যদি না থাকে, তখন কি করবো? আমরা লিখবো, কি লিখবো? আরিয়েল, এই যে আরিয়েল সমান দেয় ডাবল কোটেশন নো ফলো, জাস্ট এটুকু, এটুকু লিখে দিলেই হবে। এটা কি হবে তাহলে? এটা আমাদের নো ফলো ব্যাকলিংক হবে। সো এটা যদি আমরা রিলোড দেই, ও এখানে ডাবল হয়ে গেছে, সো সমস্যা নাই। ওকে, এখন ঠিক আছে, ডাবল হয়ে গেছিল, বাইরে কোডিং পড়ছে, ঠিক আছে, এই জন্য এরকম, এটা ব্যাপার না। সো আমরা ব্যাকলিংকটা বুঝলাম। ওকে 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 ওকে, এটা ছিলাম, এটা কোথায় আসলাম? ওইটা আমাদের প্র্যাকটিসের ওয়েবসাইট, তাই না? আচ্ছা, কি নেট কেসে? ওকে, আমি আরেকবার দেখাইতেছি, ঠিক আছে, আমরা আমাদের এখানে কিছু না, ওকে, আমাদের এখানে কিছু নেই, আমরা নতুন করে কাজ করি, আপডেট, এখানে আমরা আমাদের এখান থেকে আমরা HTML আমাদের কমপ্লেক্স মোডটা করি, ঠিক আছে, এটা আমাদের লেখা। সো মনে করেন আমরা এখানে একটা ব্যাকলিংক তৈরি করবো সার্ভিসের ভিতরে, কন্ট্যাক্টের ভিতরে, কন্ট্যাক্ট যে লেখা, সেখানে একটা ব্যাকলিংক তৈরি করি। সেখানে দেখেন লেখা আছে, আমরা এই যে রিড মোর, এই রিড মোরে একটা ব্যাকলিংক তৈরি করে দেবো। সো আমরা এটা কি করবো? এখান থেকে ব্যাকলিংক তৈরি করতে পারি, তাই না? এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব, এই যে ব্যাকলিংক অপশন থাকবে, ওয়ার্ডপ্রেসে হলো এরকম অপশন থাকবে, আর এটা তো বুঝতেই পারতেছেন ব্লগার, সো এরকম লিঙ্কের অপশন থাকবে, জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। ধরুন আমি একটা ওই যে ওই লিঙ্কটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি কি করবেন? আরইএল ডু ফলো করবেন কি না, মানে নো ফলো ব্যাকলিংক তৈরি করে দেবেন নাকি ডু ফলো ব্যাকলিংক। এখানে যদি নো ফলো করে দেন তাহলে নো ফলো হয়ে যাবে, আর যদি না করে দেন তাহলে এটা অটোমেটিক যেটা থাকবে ওইটা অটোমেটিক দেওয়া থাকে হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, ঠিক আছে? আপনি এখানে নো ফলো ব্যাকলিংক তৈরি করে দিতে পারেন। ওকে,
আর যদি এখানে না করতে পারেন তাহলে কি করতে পারেন, মনে করেন এই অপশনটা এখানে নাই, নো ফলো ডু ফলোর অপশন নাই, জাস্ট অ্যাপ্লাই করে দিলেন, এটা কি হয়ে গেল, ডু ফলো, তাই না? আমরা যদি এখানে এই যে, আচ্ছা আমরা এটা ডু ফলো করে দিই, এই যে এখানে দেখেন আর এফ নো ফলো করে দিলাম, এবার নো ফলো করলাম। এখন যদি আমরা এইচটিএমএল মোডে যাই, এই যে এখানে এইচটিএমএল মোড, এই যে এখানে দেখবেন কই গেল, এই যে এখানে দেখেন এই যে কোটেশন আপনার দেখেন এ ট্যাগ, এটা কি, এটা ট্যাগ, এরকম এ ট্যাগের ভিতরে এখানে এরকম এইচ ট্যাগও থাকবে, মানে আমাদের কিওয়ার্ড যেটাতে থাকবে, যেটা আমরা কিওয়ার্ড রিসার্চ করে লিখবো, যেটাতে টপে র্যাঙ্কে আসবে, ওইটা কি ট্যাগ থাকবে, এইচ ওয়ান ট্যাগ, তাই না? এটা কি ট্যাগ, এ ট্যাগ, মানে কি এটা লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের এই এইচ আর এফ, এখানে একটা কোটেশন আছে, এই পাশে একটা কোটেশন দেখবেন, এই যে দেখেন এখানে কোটেশন ক্লোজ, এর পাশে একটা স্ল্যাশ নাই, এটা কি ক্লোজ, এটা ক্লোজ, এটা শুরুতে কোনো স্ল্যাশ থাকবে না, আর শেষে স্ল্যাশ, দেখেন এটা এ ট্যাগের ভিতরে থাকবে, ঠিক আছে? দেখেন এখানে ব্র্যাকেট, আমি যদি একটু স্পেস দিয়ে নিই ভালো বুঝতে পারবেন, দেখেন এখানে কিন্তু একটা গ্রেটার দেন, যেটাই বলেন এ এইচ রেফ, তারপরে লিঙ্ক, এইচ রেফের পরে লিঙ্ক থাকে, লিঙ্কের পরে কোটেশন অফ হয়ে যাবে, এই যে এখানে একটা কোটেশন না, আমি জুম করে দেখাই, এই যে দেখেন এই যে এখানে কোটেশন, তাই না? এই যে কোটেশন, এই যে কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে এটা কি হলো, আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, এই কোটেশনের পরে লিখবো কি আরএল সমান ডাবল কোটেশনের ভিতরে লিখবো নো ফলো, তাহলে কি হবে এটা, তাহলে এটা নো ফলো ব্যাকলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আমি ঠিক আছে, আমাদের এটা কি হইলো, নো ফলো ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। এটা যদি আমরা এখানে এখন কম্প্রেস ভিউ দিই, স্যাম্পল ভিউ যেটা, এটা জাস্ট আমরা আপডেট করে দিলাম, আপডেট তো হয়েছেই, যদি আমরা এখানে এখন রিলোড দেই, এটা কি একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। এই যে রিড মোডে ক্লিক করব, এখানে আমাদের ওই ওয়েবসাইটে চলে আসবে, ওকে, সিম্পল প্রসেস। সো এখন বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকলে আরেকবার বলেন, আমি আরেকবার বলবো, সমস্যা নেই। এখন কোনো কনফিউশন আছে কিনা এটা বলেন। ওকে, সো নেক্সট স্টেপ, এখন তো আমরা বুঝলাম কিভাবে ব্যাকলিঙ্কটা তৈরি করবো, আরও অনেক প্রসেস আছে, আমরা সবগুলো প্রসেসটা দেখব। ওকে, সো এটা গেল, এটা তো আমাদের প্র্যাকটিসের জন্য, তাই না? সো আমরা মনে করি এটা বুঝলাম, এটা বুঝলাম, এখন দেখি আমরা ব্যাকলিঙ্কের প্রকারভেদগুলো আমরা একবার দেখে নিই, ঠিক আছে? এখন ব্যাকলিঙ্কের জন্য যে কী কী বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইট মানে নিলাম, যাতে আমরা আমাদের যেহেতু এক্সেল শিট করি নাই, সো আমরা এটা দিই, আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? মানে সিরিয়াল ওয়াইজ দেখানোর জন্য এটা নিলাম আর কি। সো ব্যাকলিঙ্কের জন্য আচ্ছা, ব্যাকলিঙ্কের জন্য যেটা হবে, এই যে এখানে দেখেন, যদি আপনারা ব্যাকলিঙ্ক কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্কটা করবেন, ঠিক আছে? কোন ওয়েবসাইটে ব্যাকলিঙ্কটা করবেন, কেন করবেন, এটা তো আমরা জানি কেন করবেন, বাট ব্যাকলিঙ্কটা করবেন ওই ওয়েবসাইটের কী কী সমস্যা থাকা যাবে না, মানে যে কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করলে তো আপনার জন্য ব্যাকলিঙ্কটা ভালো হবে না, তাই না? আপনি একটা ব্যাকলিঙ্ক করলেন, ওইটা আপনার কোনো কাজে লাগলো না, ওই ব্যাকলিঙ্ক করে কাজ লাভ আছে, লাভ নাই। তো এই জন্য আপনাকে কী করতে হবে, আগে আপনাকে বুঝতে হবে যে এই ওয়েবসাইটটা ভালো কিনা, ওইটার ডিএ পিএ, তারপর এটা ভালো কিনা, পেজ অথরিটি, আর হচ্ছে পেজ রেট, আর একটা আছে ডোমেন রেট। সো এগুলো ঠিক বেশি কিনা, 60-70 কিনা, এটা দেখতে হবে আপনি। যদি 10-5 বা কোনো রেটিংই নাই, এরকম কোনো ওয়েবসাইটে যদি আপনি ডু ফলো লিঙ্ক তৈরি করে দেন, তাহলে কোনো কাজ হবে, কোনো ওয়েবসাইটে ভিজিটর আসবে, কেউ ভিজিটর আসবে না। সো এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করবেন, ওই ওয়েবসাইটের মানে স্পিড, লোড স্পিড বেশি থাকতে হবে, ঠিক আছে? লোড স্পিড বেশি থাকলে কি হবে, আপনার পেজের জন্য, মানে আপনার ওয়েবসাইটের জন্য ভালো, কারণ
যে ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করলেন ওই ওয়েবসাইটে যদি প্রবেশ করে কেউ, যদি আপনার পোস্টেই যায়, যেখানে পোস্ট করলেন অথবা যেখানে কমেন্ট করলেন ওই কমেন্টেও যদি যায়, যে ওই কমেন্টে যদি পড়ে কিন্তু ওই ওয়েবসাইটটা লোড নিতে বেশি সময় নিতেছে, তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে বেশি লোক আসবে না। ঠিক আছে, এই জন্য এখানে বলছে যে সাইডের ইমেজ অপটিমাইজ বেশি থাকতে হবে, মানে সরি স্পিড অপটিমাইজ বেশি থাকতে হবে, তারপরে মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে। মোবাইল ফ্রেন্ডলি তো বোঝেন তো, যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, এখানে মোবাইল ভিউ, সো এটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু মোবাইল ভিউ দেখাইতেছে। এখানে যদি আমাদের আইফোন মোড দেওয়া আছে, পিক্সেল 2 মোড করি, এই যে এরকম করে, এই যে দেখেন আমাদের মোবাইল ভিউ চলে আসলো না, এটা কি মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে। আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিংকটা তৈরি করব ওইটাকে কী করতে হবে, এরকম মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য ভালো হবে, মানে আমাদের ব্যাকলিংক ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। দেখেন এখানে আমি যদি আরও অন্য কোনো ফোন মোড করি, আইফোন প্যাড প্রো, ঠিক আছে, তাহলে কিন্তু কি হলো, এটা কিন্তু আরেকটা মোডে চলে আসলো, ফোন মোডেই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, আর ঠিক আছে, আমার মনে হয় আপনার মোবাইল ফ্রেন্ডলিরা বুঝতে পারছেন। তো তারপরে যেটা আছে এখানে আমরা যদি দেখি, কই গেল, হ্যাঁ, সো ডুপ্লিকেট কন্টেন্ট, এরা কি দিছে, ডুপ্লিকেট কন্টেন্ট, মানে আমাদের ডুপ্লিকেট কন্টেন্টের কোনো ওয়েবসাইটে যে কপি করছে এমন কোনো ওয়েবসাইটে থাকা যাবে না। ঠিক আছে, তো আমরা যে ওয়েবসাইটে কাজ করব, যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিংকটা তৈরি করব, ওই ওয়েবসাইট দেখতে বুঝতে হবে যে এই ওয়েবসাইট কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কি না, কারণ ডুপ্লিকেট কন্টেন্ট থাকলে ওই কন্টেন্ট বেশি ভিজিটর আসবে না, তো কারণ ওইটা কপি করা, আর গুগল ইন্ডেক্স হবে না, মানে গুগল কপি ধরে নেবে। ঠিক আছে, ওই এরকম। তারপরে দেখা যাচ্ছে 404 এরকম ইরর থাকা যাবে না। ঠিক আছে, ওই ওয়েবসাইটে 404 ইরর থাকা যাবে না। তারপরে ডুপ্লিকেট মেটাডাটা থাকা যাবে না, এই সিম্পল কিছু জিনিসগুলা। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি ব্যাকলিংকের জন্য হয় আর কি। সো তারপরে আমরা যেটা বলবো ব্যাকলিংকের ভিতরে, মনে করেন যে আপনি একটা ব্যাকলিংক ক্রিয়েট করলেন, সো কোথায় ক্রিয়েট করবেন এগুলো তো আপনাকে জানতে হবে, তাই না? আমি তো বুঝলাম যে ব্যাকলিংকটা কী, কেন ব্যাকলিংক ক্রিয়েট করব, আর কী ধরনের ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব, এটা বুঝলাম যে কী ধরনের ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব। মনে করেন যে আপনার ওয়েবসাইটের লোড স্পিড বেশি থাকতে হবে, ওয়েবসাইটের লোডিং স্পিড বেশি থাকতে হবে। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা ওয়েবসাইটে ঢুকলাম, সো ওইটা যদি মানে ঢোকার সময় লোডিং নিতেই থাকে না, কোনোটা 1 সেকেন্ড সময় নেয়, কোনোটা কোনো সেকেন্ডই সময় নেয়, জাস্ট ক্লিক করার সাথেই ওয়েবসাইটে ঢুকে যায়, তাই না? আবার কোনোটার মনে করেন যে দুই একটা আবার একটা আছে যে আপনি কি বলে, কোথায় ছিলাম, ও ইমেজ অপটিমাইজ। ঠিক আছে, যদি কোনো ওয়েবসাইটে যান, সেখানে যদি লোডিং নেয়, আপনি প্রবেশ করলেন বাট ওখানে লোডিং নিতে সময় নিতেছে, তাহলে ওই ওয়েবসাইটে আপনি কি যাবেন? যাবেন না তো। যে ওয়েবসাইটে ক্লিক করার সাথে আপনার দেখতে পারবেন সব কিছু, ইমেজ লোড নিতেছে অনেকক্ষণ ধরে। মনে করেন যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে মনে করেন এই যে লোড নিতেছে, একটু লোড নিল না, 2-1 সেকেন্ড, তারপরে এই যে ইমেজটার শো হবে একটু দেরি করে। তারপরে মনে করেন যে আমি এই যে মাউস নিয়ে যাচ্ছি, নিয়ে আসতেছি, এটা কি দেখবেন যে এই যে লোড নিতেছে, এই যে লোড নিতেছে, হালকা একটু কি আছে, ইমেজ অপটিমাইজ কম আছে, এরকম, মানে স্পিড কম আছে, মানে সরি ওয়েবসাইট স্পিড অপটিমাইজ কম আছে, এরকম যদি থাকে, অনেক সময় নেটের জন্যও করে, আর অনেক সময় ওয়েবসাইটের জন্যও করে। ঠিক আছে, যে ওয়েবসাইট দেখবেন যে নড়তেছেই না, অনেক সময় পর পর লোডিং নিতেছে, ঠিক আছে, এরকম ওয়েবসাইট ব্যাকলিংক ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, তাহলে তারপর নেক্সটে যদি আমরা যাই, ধরুন আমরা এটা বুঝলাম, একটা ওয়েবসাইট কেটে দিলাম আর একটা ওয়েবসাইট নিলাম, মনে করেন আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি আমরা যাই যে প্রাইভেট ব্লগ ভিপিএন, এগুলো দরকার নেই আমাদের। আমরা যেটা আপনাদেরকে বলবো, কোন কোন ওয়েবসাইটে আমরা ওয়েবসাইটে কি বলে লিঙ্ক বিল্ডিং করব।
ঠিক আছে। সো আপনাকে আগে বুঝতে হবে যে ব্যাকলিংগুলো কোথায় কোথায় ব্যাকলিং করব। ঠিক আছে, আমরা তো বুঝলাম যে ব্যাকলিং কি, ব্যাকলিং কীভাবে করব, এবং এবার বুঝতে হবে যে কোথায় কোথায় আমরা ব্যাকলিংটা করব। ঠিক আছে। সো এখানে আমরা তো কিছু ওয়েবসাইট নিলাম, এখানে হিউজ ওয়েবসাইট নিছি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে দেখি, আমরা একটা শেষ করি তারপর আরেকটা দেখাইতেছি। ঠিক আছে। আচ্ছা, সো আপনাকে ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আপনাকে আগে ওয়েবসাইট খুঁজতে হবে, এবং কোন ওয়েবসাইটে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করবেন এবং কী কী ব্যাকলিংক ক্রিয়েট করবেন। যদি প্রথমে দেখি যে অনেক সময় লেখা থাকে যে ওয়েব 2.0 ব্যাকলিংক। ঠিক আছে, অনেক সময় দেখি না, যদি আমরা ফাইবারে যাই দেখবেন, আমরা ফাইবার থেকে দেখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কয়ে গেল আমাদের ফাইবার লোড নিছে, ফাইবার স্পিড কমে গেছে নাকি। আচ্ছা, আমরা যদি এখানে লিখি কি ব্যাকলিংক, তাই না, ওয়েব 2.0, ওয়েব 2.0 ব্যাকলিংক। ঠিক আছে, আমরা যদি ওয়েব 2.0 ব্যাকলিংক লিখে সার্চ দিই, দেখো ওয়েব 2.0 ব্যাকলিংক। যদি এখানে ক্লিক করে দেখেন 2টা 3টা 10টা এমন ব্যাপার না, জাস্ট ঠিক আছে। এই যে এখানে দেখেন হাই কোয়ালিটি ওয়েব 2.0 ব্যাকলিংক, এই 2.0 কে এটাকে আমাদের বুঝতে হবে না, এই ওয়েব 2.0 ব্যাকলিংকটা কি, তারপরে স্ট্যান্ডার্ড দেখেন ওই সেম ওয়েব 2.0 ব্যাকলিংক। ঠিক আছে, ওয়েব 2.0 ব্যাকলিংক। ঠিক আছে, এই ব্যাকলিংকগুলো কি এটা আমাদের আগে জানতে হবে। তো এটাতে যেহেতু দেখি এখানে কী কী আছে দেখেন, প্রপার রিপোর্ট, এক্সেল, 100% ম্যানুয়াল ওয়ার্ক, পার্মানেন্ট ব্যাকলিংক, অর্গানিক ট্রাফিক, or 100% do follow backlink, হাই কোয়ালিটি ব্যাকলিংক, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি, কিছু আছে তেমন কিছু নাই, কিন্তু ব্যাকলিংক খালি জাস্ট তৈরি করে দাও, আর এগুলো কি মন করা কাহিনী, আর কিছু না। এখানে কোনো কিছু লিখছে দেখেন তো আপনার ব্যাকলিংকের ভিতরে কোনো কিছু আছে, ওই যে অর্গানিক ট্রাফিক, পার্মানেন্ট ব্যাকলিংক, আর প্রপার এক্সেল শিট, কাজের কথা কিছু আছে, আছে তো কি আছে, জাস্ট হাই কোয়ালিটি ব্যাকলিংকটা, তাই না। সো আমাদেরকে আগে বুঝতে হবে যে এই 2 ব্যাকলিংকটা কি, ওইটাই এখানে দিছে যে আমি এটা যদি দেখি, এই যে এখানে এরা দিছে যে 2.0 ব্যাকলিংক। সো 2.0 ব্যাকলিংকটা হচ্ছে আপনার ধরুন এই ব্যাকলিংকটা হচ্ছে আপনার কোনো পিএসপি ওয়েবসাইট না, ধরুন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া যেরকম থাকে না, সোশ্যাল মিডিয়া লাইক এই যে ব্লগার, wordpress.com, তারপরে হচ্ছে আপনার রেডিট, মানে যেগুলোতে আমরা ফ্রি ওয়েবসাইটগুলো তৈরি করি। ঠিক আছে, ফ্রি ওয়েবসাইটগুলো যেগুলোতে বলে ফ্রি ওয়েবসাইট যেগুলোতে তৈরি করি, এরা যা লিখছে, এরা লিখছে জাস্ট কিছু লিখছে, যেমন যে ব্লগার, ওয়ার্ডপ্রেস, টাম্বলার, উইকিপিডিয়া.com, উইক্স.com, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, মানে আমরা যদি দেখতে পাই যে আমরা সিম্পলি যেগুলোতে ওয়েবসাইট তৈরি করি, ধরুন সোশ্যাল মিডিয়া হতেই পারে, যদি আমরা এখানে এখানে দেখেন অনেকগুলো দিয়ে রাখছে এরা, আমরা যদি এদেরগুলো দেখি, এই যে দেখেন এরা কিছু দিয়ে রাখছে, দেখেন টাম্বলার, ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়েবলি, টাইপপ্যাড, টাইপড, legs.com, yolo.com, এগুলো কি এই ওয়েবসাইটগুলোতে আমরা যে মানে ব্যাকলিংকগুলো তৈরি করব, ওই ব্যাকলিংকগুলো কী হবে, ওয়েব 2.0। আসল কথা যেটাকে বলে, আপনি যেখানে ব্যাকলিংকটা তৈরি করবেন সব কিছু নিয়ন্ত্রণ আপনার মাঝে থাকবে, মানে আপনি সব কিছু করে দেবেন, অন্য কেউ কিছু করতে পারবে না। আপনি যদি আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন, আপনি আবার ডিলিট করতে পারবেন, আপনি আসল কথা ওই লিঙ্কের উপরে, মানে ওই ওয়েবসাইটের উপর, ওই কন্টেন্টের উপরে আপনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে। যদি আপনি মনে করেন যে আমরা এই যে ব্লগ স্পটে আমরা এখানে একটা ব্যাকলিংক তৈরি করে দিলাম, ঠিক আছে, এখানে একটা ব্যাকলিংক তৈরি করলাম না, এখানে যে একটা ব্যাকলিংক তৈরি করলাম, এটা কিন্তু আমরা আবার ডিলিট করে দিতে পারছি, ইচ্ছা করলে সব কিছু করে দিতে পারছি না। সো এটা কি, এটা একটা ওয়েব 2.0 ব্যাকলিংক। ঠিক আছে, সো এটাই এখানে বলছে যে
এটাই হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং, যেগুলো ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি পেয়ে সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে 2.0 ব্যাকলিং। এরা কিছু লিস্টও দিয়ে রাখছে, এই জন্য আমরা আপনাদের দেখার জন্য সুবিধা হলো আমার। ঠিক আছে, এদের ডোমেন অথরিটি দেখেন কত, 70-80-র ওপরে, সব 70-এর উপরে না, তাহলে হাই কোয়ালিটি না এটা। এই ব্যাকলিংগুলা আমি ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা পড়ে নেবেন ভালো করে। আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনি বুক মার্ক করে রেখে দেন, বাংলা আছে, ভালো বুঝতে পারবেন। আর কোনো কনফিউশন থাকলে আমায় নক দেবেন, ঠিক আছে। সো এখানে কি আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে, সমস্যা নাই, আমি জাস্ট এমনিতেই আপনাদের বোঝানোর জন্য এটা দিচ্ছি। এখানে সব কিছু আছে, এখানে ব্যাকলিংও তৈরি করা আছে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ব্যাকলিং, তাহলে আপনার এটা দেখানোর জন্য আপনার সুবিধা হচ্ছে কি, আমরা ডাইরেক্ট একবারে ব্যাকলিংও দেখতে পাচ্ছি, আবার এখানে কী কী আছে সবগুলো দেখতে পাচ্ছি। যদি যেখানে আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন আরেকটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে না, টাম্বেলার। এটা টাম্বেলার জন্য আমাদের এই ওয়েবসাইটে, এই টাম্বেলার জন্য এটা কি একটা ব্যাকলিং, এটা কি এক্সটার্নাল ব্যাকলিং না? দেখেন আমরা এখানে ক্লিক করলাম, টাম্বেলার নিয়ে চলে আসলো, এই যে টাম্বেলার, ঠিক আছে। এখানে সাইন ইন করলে এই যে ব্লগারের মতনই এখানে আপনার পোস্ট কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এটা আপনারা আমার এখান থেকে আমরা ব্যাকলিংও দেখলাম, এবং কোন কোন সাইডে ব্যাকলিং তৈরি করবো, 2.0 ব্যাকলিংগুলো কী কী আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা তো এগুলো কীভাবে ব্যাকলিং তৈরি করে এটা তো আমরা জানি, ওই যে ওরকম করে কমেন্ট করবো, কমেন্টে গিয়ে ব্যাকলিং করবো। যদি মনে করেন এরা যদি পারমিশন দেয়, যদি আমরা নিচে আসি, এখান থেকে দেখাই, এখানেই থাকার কথা, এই যে কমেন্টের অপশন দেখেন, এখানে কিন্তু অপশন আছে লিভ রেসপন্স। এরা কি কোনো ব্যাকলিং তৈরি করা আছে, এরা কি করছে কি না, এরা মেবি ব্যাকলিং করে না, আছে না, ব্লগার স্টিম না দিয়ে এই যে একটা ব্যাকলিং দেখেন, এই কিন্তু একটা ব্যাকলিং দিয়ে গেছে, এই দেখেন এর ওয়েবসাইট, এখানে কি লিখছে, আসসালামু আলাইকুম, আমি আপনাদের থেকে শিখেই আমাদের সাইটটি তৈরি করছি। মানে কি, আপনাদের কাছ থেকে শিখে আমি সাইটটা তৈরি করছি, আমি অনেক ওয়েবসাইট টেস্ট করে দেখেছি, আপনারা অনেক এগিয়ে, ঠিক আছে। মানে এই ওয়েবসাইটে একটু সুনাম করে তার ব্যাকলিং দিয়ে চলে গেছে, ঠিক আছে না। এটা কি একটা, এটা কমেন্টিং না, কমেন্টে ব্যাকলিং দিয়ে গেছে, এটা একটা ব্যাকলিং। সো এই যে অপশনটা আমরা দেখতেছি, দেখেন এখান থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালেও দেখতে পাচ্ছি, আবার এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। সো এখানে যদি দেখি আমরা লিভ রিপ্লে, এখানে যদি আপনি ওই যে ওর কমেন্টগুলো এরকম কমেন্ট করেন, তারপর এখানে নাম, আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিতে পারেন, এই যে এখানে আপনার ওয়েবসাইট, তারপরে পোস্ট কম, ঠিক আছে, সিম্পল। এটা কি, এটা একটা আপনার ব্যাকলিং, কমেন্ট পোস্টিং, ঠিক আছে, কমেন্ট পোস্টিং বা ফিউরাম পোস্ট। ওকে, সো আমরা উপরে যাই, আমাদের কাজ আগে ভালো করে শিখে নিই। গেস্ট পোস্ট না, এটা না, আমরা এখানে ছিলাম ওয়েব 2.0। সো ওয়েব 2.0 পোস্টগুলো আমরা কি মানে ব্যাকলিংটা কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। ওয়েব 2.0 ব্যাকলিং কোনগুলোতে করবো, বা ওয়েব 2.0 ব্যাকলিং কোথায় পাবো, কীভাবে করবো, এটা কি কারো কোনো কনফিউশন আছে? ধন্যবাদ। সো ঠিক আছে, আমরা এই যে ব্লগারে যেরকম করে ব্যাকলিং তৈরি করলাম না, এরকম ওই সেম প্রসেসে ওইগুলো তো করতে পারবেন, ঠিক আছে। আমরা কোথায় ছিল এটা, ওকে, নেক্সট আমরা যাই। আমরা ওয়েব 2.0 বুঝলাম, তারপরে নেক্সটের যেটা আছে, এটা কিন্তু অনেক 2.0 কিন্তু অনেক ভালো মানের একটা ব্যাকলিং, ঠিক আছে, ভালো করে পড়বেন আরও, এখানে দেওয়া আছে দেখেন কিছু কিছু। সো আমাদের তো দেখার দরকার নেই। আর ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিং, এটা তেমন কিছু দরকার নাই। এই যে অরিজিনাল যেটা, এই যে গেস্ট পোস্টিং, ঠিক আছে। সো গেস্ট পোস্টিংটা কি, আপনারা যদি বুঝতে চান, গেস্ট পোস্টিং ওয়েবসাইট কোথায় পাবেন, তারপর গেস্ট পোস্টিংটা কি, কেন করব, গেস্ট মানেই তো বোঝা যাচ্ছে, তাই না? গেস্ট মানে কি, গেস্ট কি না বলে গেস্ট আসে? আপনাকে চিনি না, যায় না, আমি যদি আপনাদের বাসায় যাই, তাহলে কি আপনারা আমার বাসায়, আপনারা বাসায় ঢুকতে দেবেন? যে চিনি না, যায় না, কেন আপনারা আপনি আমাদের বাসায় আসছেন, তাই না? যদি মনে করেন, তাই না? সো এটা কি একটা,
আমি যদি না বলেই না শুনেই আপনার কাছে যাই, সো আপনারা চিনতে পারবেন না, জানেন না, চেনেন না। সো আপনার পারমিশন না নিয়ে আপনার বাড়ির সাথে আমি যাইতে পারবো না, তাই না? সো এইরকমই এটা হচ্ছে একটা গেস্ট, মানে আপনি একটা গেস্ট। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে যদি দেখাই, ধরুন আমার একটা ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটের মালিক একজন আছে, ধরুন ফারুক খান, লেখা না ফারুক, হ্যাঁ ফারুক খান। সো ফারুক খানকে আমি বললাম আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আপনি কি গেস্ট পোস্ট করবেন কিনা, বা সে আমাকে বলল আপনার ওয়েবসাইটে, ধরুন ভালো করে বোঝাই, ধরুন এই ওয়েবসাইটটা আমাদের কাছে মনে করেন ভালো লাগছে, ধরেন, ঠিক আছে, মনে করেন ভালো লাগছে, সো ওয়েবসাইটটা ভালো। সো আমরা কি করব এখন, এই ফারুক খান যদি পারমিশন দেয় তাহলে আমরা কি করব, আপনার ওয়েবসাইটে, মানে তাহলে আমি সরি, ফারুক খান যদি আমাদের অনুমতি দেয় তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো আমাদের পোস্টটা, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করতে হবে, এই ফারুক খানের কাছ থেকে আমরা পারমিশন নিতে হবে না, এই যে এই জন্য আপনাকে আমাকে ফারুক খানের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি আপনার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করবো, আপনি কি পারমিশন দেবেন কিনা। গেস্ট পোস্ট মানে বুঝি তো, গেস্ট পোস্ট মানে হচ্ছে আমি তার হয়ে আমি তার হয়ে আমি পোস্ট করব, মানে আমি আমার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে বা তার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে কিছু আর্টিকেল লিখে দেবো। ধরুন তার এখানে আর্টিকেল আছে, তার আর্টিকেল কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, না দেখেন সব কিছু আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সোশ্যাল মিডিয়া, ওয়ার্ডপ্রেস, টেকনোলজি, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা কি ডিজিটাল মার্কেটিং। সো তাকে বললেন আমি আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর, গোছালো এবং ইনফরমেটিভ, আমি আপনার ওয়েবসাইটটা দেখে মুগ্ধ, আমি চাই আমার কিছু ইনফরমেশন আছে আপনার ওয়েবসাইটে, সেই ইনফরমেশনগুলো দিলে আপনার ওয়েবসাইটটা আরও সুন্দর হবে। সো আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি আপনার ওয়েবসাইটে একটা গেস্ট পোস্ট করতে পারি বা আমি একটা পোস্ট করতে পারি। সো এরকম করে তাকে ইমেল করতে হবে। সো তাকে ইমেল করার পর সে যদি পারমিশন দেয় তাহলে আপনি কি করতে পারেন, তার পোস্টে গেস্ট পোস্ট করতে পারবেন, মানে তার ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সো এটা করার জন্য আমাকে আগে প্রথমে তার পারমিশন নিয়ে তারপরে আপনাকে এক্সেস দিতে পারে, অনেক সময় এক্সেস দেয়, আমরা দেখছি কীভাবে এক্সেস দেয়। এক্সেস দেওয়ার পরে এরকম আমাদের অপশন থাকবে, এরকম আমরা পোস্ট করতে পারবো, যেরকম করে এরকম না, এই অপশনগুলো থাকবে। যদি আমি ব্যাকে যাই, এই যে এরকম আপনার এত কিছু থাকবে না, এত কিছু সেটিংস থাকবে না, জাস্ট আপনার কী থাকবে, এই পোস্ট আর পেজ, পোস্টের অপশন, পেজের অপশন আর দুই একটা অপশন থাকবে আর কিছু থাকবে না। এরকম আপনাকে এক্সেস দিবে, জাস্ট আপনি পোস্টটা করতে পারবেন, এরকমও এক্সেস দিতে পারে। অথবা আপনাকে বলতে পারে আপনি আপনার পোস্টটা এক্সেল শিটে লিখে দেন, আমরা আপনার পোস্টটা করে দেব। যদি ভালো হয়, রিভিউ করবে, তারা দেখবে যে কোনো খারাপ কিছু আছে কিনা, বা যে পোস্টটা করছেন ওইটা তাদের ওয়েবসাইটে রিলেটেড কিনা বা অন্য কোনো রিলেটেড কিনা, এটা দেখবে। দেখার পরে তারপরে আপনি পারমিশন দেবে, তারপর আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। গেস্ট পোস্টের ডিমান্ড অনেক। সো আমরা গেস্ট পোস্টটা বুঝলাম, ঠিক আছে। গেস্ট পোস্টটা কীভাবে আর কীভাবে করে, এই যে যেরকম করে আমরা এরকম আর্টিকেল লিখলাম না, পোস্টে গিয়ে এইরকম করে পোস্ট করবেন, জাস্ট আর্টিকেল লিখবেন। নিউ পোস্টে যদি যাই আমরা, এরকমই আপনারা পাবেন, জাস্ট আপনার আর্টিকেলের টাইটেল দেবেন, তারপর এখানে ইজি বুঝি যা আছে তাই লিখে দেবেন, আপনারা যা লিখে দেবেন তোমাদের কপি পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে ইমেজ, মানে যা শেখানো হয়েছিল এর আগে আপনাদের ওই প্রসেসে, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফ, লেটারের সবগুলো পাবেন এখানে। এই যে লিঙ্ক, যেটাতে লিঙ্ক করে দেবেন জাস্ট এখানে সিলেক্ট করে লিঙ্ক আপ করে দেবেন, সিম্পল প্রসেস, ঠিক আছে। ওকে, সো মনে হয় আপনারা বুঝতে পারছেন গেস্ট পোস্টটা কি। গেস্ট পোস্টটা কি কারো কোনো কনফিউশন আছে? আমরা গেস্ট পোস্টের ওয়েবসাইট বের করবো, বাট গেস্ট পোস্টটা কীভাবে করে এটা তো বুঝতে পারছেন, মানে আরেকজনের ওয়েবসাইট আপনাকে পারমিশনে পোস্ট করতে হবে। যেমনটা আমরা কোনো গ্রুপে পোস্ট করি না, তারপর অ্যাপ্রুভ হইলে ওটা পোস্ট হয়, ওইটা এক বিষয়। কিন্তু এটা গেস্ট পোস্টটা হচ্ছে আপনাকে আগে পারমিশন নিতে হবে, তার কাছ থেকে আগে পারমিশন নিয়ে তারপরে তাকে পোস্ট করতে হবে। সে যদি পারমিশন দেয় তারপরে ওটা অ্যাপ্রুভ হবে। ওকে।
সো কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন? ওকে, সো নেক্সট আমরা যদি যাই, আমরা ওই ওয়েবসাইটে যাই, তাহলে আরও ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে, এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তারপরেটা এখানে আমরা এটা কি দিচ্ছে যে গেস্ট পোস্টে লিখবেন। এই যে ওরা কিছু কিছু লিখে দিয়েছে কীভাবে গেস্ট পোস্ট লিখবেন, মানে লেখার কিছু পদ্ধতি। আচ্ছা, সো তারপরে আছে এখানে লিখছে বাংলা উত্তর সাইট, যেটাকে আমরা শিখেছিলাম যে কোশ্চেন অ্যান্সার সাইট। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সাইটগুলো কী কী, যেখানে কোশ্চেন অ্যান্সার সাইটের মধ্যে দুইটা সাইটে সবচেয়ে বেটার, সেটা হচ্ছে কুয়ারা, আর একটা হচ্ছে yahoo.com। ঠিক আছে, ইয়াহু অ্যান্সার যেটাকে বলে, আমরা শিখেছিলাম কীভাবে ইয়াহুতে কোশ্চেন করতে হয়, কুয়ারাতে করতে হয়। ঠিক আছে না? সো কুয়ারাতে কীভাবে কোশ্চেনের অ্যান্সার করবেন এটা আমরা জানি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি দেখাই দেবো। কারো কোনো প্রবলেম আছে কুয়ারাতে কোশ্চেন, মানে কুয়ারাতে অ্যান্সার কীভাবে করবেন, কোনটাতে কীভাবে অ্যান্সার? ওকে, সো কুয়ারাতে আমরা জানি কীভাবে অ্যান্সার পোস্টিং করতে হয়। সো আমি জাস্ট এমনিতেই সিম্পলি বলে দিচ্ছি যে অ্যান্সার পোস্টিং সাইটগুলো কি। আমরা যদি এখানে লেখা আছে কি না দেখি, তাহলে আমি আরও দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে লেখা আছে, দেখেন এটা দিয়ে দিয়েছে, এই যে দেখেন, এই যে অ্যান্সার পোস্টিং দেখেন, আমি দুইটার কথা বললাম, তার ভিতরে হচ্ছে এই যে answer.yahoo.com আর কুয়ারা, এই দুটো হচ্ছে বেস্ট। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেস্ট অ্যান্সার পোস্টিং। কোনো কোশ্চেন আছে, ওই কোশ্চেনের নিচে আপনার অ্যান্সারটা লিখে ওখানে আপনার সিলেক্ট করে দিয়ে জাস্ট লিঙ্কটা দিয়ে আসবেন আপনাদের, বা রিড মোড লেখা দিয়ে তারপর ওখানে আপনার রিড মোডের ভিতর লিঙ্কটা দিয়ে দেবেন। তবে তারপরে হচ্ছে কি কি এখানে দেখেন সবগুলোই দেওয়া আছে, কুয়ারা, ওয়ালফ, তারপরে answer.com, answer.webmb.com, উইকিপিডিয়া আছে, তারপরে ট্রুলিয়া.com। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, মানে ভালো মানের, ভালো গ্যাদার করা যায় অডিয়েন্স, এই দুইটা। ঠিক আছে, কোয়ারা আর হচ্ছে ইয়াহু। সো দুইটা আমরা দেখছি। সো কোশ্চেনটা হবে সুন্দরভাবে, কোশ্চেনটা লিখতে হবে, মানে সরি, কোশ্চেনটা দেওয়াই থাকবে, জাস্ট অ্যান্সারটা সুন্দরভাবে লিখতে হবে, এমনভাবে কোয়েশনটা দিতে হবে যাতে আপনার ওই অ্যান্সারের দিকে আকৃষ্ট হয়ে আপনার ওয়েবসাইটে আসে, মনে করে যে এখানে যা আছে এর ওয়েবসাইট আরও ডাবল আছে। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, সেটা হচ্ছে ব্যাকলিঙ্কের অ্যান্সার পোস্টিংয়ের জায়গা। এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, আপনার জন্য এই ওয়েবসাইটটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা, ফোরাম পোস্টিং আমরা জানি এটা তেমন কিছু না, ওই যে কমেন্ট করি না, কমেন্ট তারপর শেয়ার, কিছু লিখে দেওয়া আসা। ঠিক আছে, তো ফোরাম পোস্টিংয়ের জন্য আপনার যেটা মানে ভালো হবে এটা হচ্ছে ঠিক আছে, আচ্ছা, ফোরাম পোস্টিংয়ের জন্য আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোরাম পোস্টিং যেটা করবে, মানে এক ওয়েবসাইটে একটা পোস্টে একটার দুইটার বেশি মানে লিঙ্ক দিবেন না। বারবার লিঙ্ক দিলে ওই ওয়েবসাইটগুলোতে আপনাকে স্প্যাম করবে। ঠিক আছে, রেগুলার একটা দুইটা লিঙ্ক দেবেন প্রত্যেক দিন, একটা দুইটা। বেশি লিঙ্ক দিলে আপনার ওই ওয়েবসাইটগুলো আপনাকে স্প্যাম করে দেবে, তখন আপনার অসুবিধা হবে, মানে আর আপনার অ্যাকাউন্টও ব্যান হয়ে যেতে পারে, আপনি আর কিছু করতে পারেন, আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিস্টার্ব, আইপি ব্লক করে দেওয়ার আরও সমস্যা। সো এই জন্য আপনারা সাবধান থাকবেন, মানে একটা ওয়েবসাইটে একটা পোস্টে বেশি ব্যাকলিঙ্ক তৈরি করবেন না, একটা দিনে দুইটা, একটা ওয়েবসাইটে দুইটা। ওকে, সো নেক্সটটা যদি আমরা বলি যে নেক্সটে কি আছে, আমি গেস্ট পোস্টিং বুঝলাম, কই আছে এইটা। ঠিক আছে, আমরা গেস্ট পোস্টিং বুঝলাম। তারপর আছে যে ব্রোকেন লিঙ্ক। সো আগে গেস্ট পোস্টিং যে করবে এটা তো আমরা জানি, গেস্ট পোস্টিং কি, তারপরে ফোরাম পোস্টিং ওই কমেন্টের মতনই, কমেন্ট কিছু অ্যান্সার রিপ্লাই এরকম কিছু একটা। ঠিক আছে, আর হচ্ছে যেটা আসল কথা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। এবার যেটা আমরা দেখলাম ব্রোকেন লিঙ্কটা কি, এটা আমার জানতে হবে না, ব্রোকেন লিঙ্কটা কি। সো ব্রোকেন লিঙ্কটা হচ্ছে, ধরুন আমি একটা লিঙ্ক দিয়ে আসলাম,
www.agestech.com/homepage/something এরকম একটা লিঙ্ক দিয়ে আসলাম, ঠিক আছে। সো আমি প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন আমি এই লিঙ্কটা আচ্ছা 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 এই লিঙ্কটা দিয়ে আসলাম। এই লিঙ্কটা আমি এখানে দিলাম। আচ্ছা এরকম করে না, আমরা কিছু লিখি। ধরুন এখানে আমরা লিঙ্কটা দিলাম, অথবা ডাইরেক্ট লিঙ্কই দিলাম। আমরা ওইখানেও লিঙ্ক দিতে পারি, ডাইরেক্ট লিঙ্কও দিতে পারি, তাই না? ধরুন এই লিঙ্কটা দিলাম আমরা, তাই না? কিন্তু আমরা তো দিলাম এই লিঙ্ক এই পর্যন্ত, কিন্তু আমরা এটা কি করলাম, মডিফাই করলাম, আপডেট করলাম। আপডেট করে কি দিলাম, অফ পেজ এসইও, এই লিঙ্কটা তৈরি করলাম। তাহলে আমাদের কি এই লিঙ্ক আর এই ফুল লিঙ্ক এক হইলো না কিন্তু। তাহলে কি এই পেজে আর আসবে না। তখন কি দেখাবে, 404 ইরর দেখাবে। এই যে অল্প একটু আগে দেখলাম আমরা, এই যে একটু আগে যদি আমরা দেখি, কই গেল, ওই যে রাখে আসলাম। আচ্ছা যেখানে থাকে ওইটা পরে 404 ইরর দেখাবে। আমরা যদি পিকচার দেখাই তাহলে ভালো হবে। 404 ইরর, এই যে 404 ইরর, পিকচার দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এরকম 404 ইরর দেখাবে, ঠিক আছে। এইরকম এক এক ওয়েবসাইট এক এক রকম স্টাইল করে, কেউ এরকম দেখায়, কেউ এরকম, ঠিক আছে। এরকম একটা পিকচার দেখাবে যদি এই ওয়েবসাইটটা এর সাথে কানেকশন লস্ট হয়ে যায়। মানে আমরা তো ব্যাকলিঙ্ক তৈরি করলাম, তাই না? আমরা ব্যাকলিঙ্ক তৈরি করলাম, বাট আমরা তো লিঙ্ক দিচ্ছিলাম কোনটা, এ লিঙ্ক, কিন্তু আমরা পরে করলাম এ লিঙ্ক। তাহলে ওই পেজটাকে আর খুঁজে পাবে? ওই পেজটা আর খুঁজে পাবে না। তখন কি হবে, আপনাদের ওই পেজের জন্য কি ব্রেক হয়ে গেল না, মানে মাঝখানটা ভেঙে গেল। মানে কি ওই ব্রেক হয়ে যাওয়া মানে কি, ভেঙে যাওয়া মানে ওই লিঙ্কটা ভেঙে গেছে, ওই লিঙ্কটা আর কাজ করবে না। তাহলে এটা আপনার জন্য খারাপ কিছু হলো না। এটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক, ঠিক আছে। সো ব্রোকেন লিঙ্কটা বুঝছেন? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আমরা একটা একটা করে যাই, সামনের প্রসেসটা আরও বলতেছি, তো আরও ভালো করে বুঝতে পারবেন। মনে করেন যে আপনার তাহলে কোনো কনফিউশন নাই। আচ্ছা নেক্সটে যদি যাই, আরও ভালো করে বলতেছি যে ব্রোকেন লিঙ্ক। ধরুন আপনার নাম ছিল, এমনি একজনকে বললেন আপনার নাম হাসান, মনে করেন আপনার নাম বললেন, একজনের নাম বললেন হাসান, কিন্তু পরে যে আপনি নাম চেঞ্জ করলেন কি রাকিবুল। সো আপনার নামটা কি চেঞ্জ হয়ে গেল না? কেউ কি খুঁজে বের করতে পারবে? দুইটা নাম ভিন্ন হয়ে গেল না, হাসান আগে পরে ছিল রাকিবুল। সো ওই জন্য আপনাকে কী করতে হবে, আবার নতুন করে ওই ওয়েবসাইটগুলো খুঁজে বের করে আবার ওইখানে ওই লিঙ্কটা এডিট করে আবার হাসান ছিল সেখানে আবার কী করতে হবে, রাকিবুল করে দিতে হবে, ঠিক আছে। এটা আমরা কেন করবো এটা আমরা একটু পরে বুঝতে পারবো, ঠিক আছে। সো আমরা বুঝলাম যে ব্রোকেন লিঙ্কটা কি। মানে কোনো লিঙ্কটা যদি নেট গেছে, যশ কে রস যশ